আওয়ামী লীগ ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে একথা জানান নাহিদ ইসলাম। এ সময় সার্জিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য নয়, অন্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে সবাইকে ফ্যাসিজমের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। জুলাই অভ্যুত্থানে ৬ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার নির্মমতার বর্ণনা দেন আহতরা। বিভিন্ন হামলায় যারা যুক্ত ছিল, ফৌজদারি অপরাধে অভিযুক্ত যারা ছিল তাদেরকে বিচার আওতায় আনতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করে আমাদের এই পুরো দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বলছেন, এ দেশের বুকে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। তাদের প্রত্যাশা আগামীতে নতুন এক বাংলাদেশ গড়ার। আমরা দলমতের পরিচয়ের ঊর্ধ্বে এসে আমাদের যেটুকু রিসোর্স ছিল আমরা চেষ্টা করেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায়। ফলে গেস্ট রুমে গণরুমে নির্যাতন চালিয়েছে এইসব সন্ত্রাসীদের কিন্তু আমরা এখন দৃশ্যমান বিচার দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব শীঘ্রই আজকের অনুষ্ঠানের পরে এ ব্যাপারে তাদের মন্তব্য জানাবেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় গত ১৬ বছর ধরে ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক মহোদয়কে, নতুন প্রশাসনকে, নতুন সিন্ডিকেট সবাইকে বলবো তাদের বিরুদ্ধে কোনো কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা। অনুষ্ঠানে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেন সমন্বয়করা। বলেন, অন্যান্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। আওয়ামী লীগ ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলেও জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে গণ আন্দোলনে আহত ১৭৩ জন শিক্ষার্থীকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। সকল ভাই বোন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।